আজ আমরা প্রবেশ করব এক অদ্ভুত রহস্যময় এবং ভয়ঙ্কর জগতে। একটি মেয়ের নাম মারিয়াম, যার জন্ম থেকেই তার জীবনে অদৃশ্য শক্তি জড়িয়ে আছে। তৈরি হয়ে থাকুন, কারণ এই গল্প আপনাকে চমকে দেবে, স্তব্ধ করে দেবে এবং রোমাঞ্চে ভরে দেবে। চলুন শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা গ্রামের একেবারে ছোট্ট পুরনো একটি ঘর। রাত নিস্তব্ধ, চারপাশে শুধু বাতাসের শব্দ। সেই ঘরের ভিতরেই এক মহিলা সন্তানের জন্ম দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শিশুর কান্না ভেসে আসে। বাচ্চাটাকে দেখেই মা খুশিতে ভেঙে পড়ে। পাশে থাকা মহিলারাও হাসতে থাকে। মনে হয় গরিব একটা ঘরে যেন সত্যি চাঁদের টুকরো নেমে এসেছে। কিন্তু এই খুশির মাঝেই পরিবেশের একটা অদ্ভুত ভারী ভাব টের পাওয়া যায়, যেন এই আনন্দটা সবাই দেখছে না। মা প্রথমবার বাচ্চাটাকে কোলে নেয়, মায়ের মুখে শান্তির ছাপ। তারপর বাচ্চাটার নাম রাখা হয় মারিয়াম। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমরা একটা অস্বাভাবিক জিনিস লক্ষ্য করি। মারিয়ামের চোখ স্বাভাবিক নয়, তার চোখ অস্বাভাবিকভাবে লাল। আর চোখের ভেতরে অস্পষ্টভাবে যেন কিছু একটা দেখা যায়, মানব শরীরের মতো অবয়ব, কিন্তু সেটা পুরো মানুষ বলেও মনে হয় না। এই অস্বস্তিকর দৃশ্যের মাঝেই হঠাৎ করে গল্পের সিন বদলে যায়। এবার আমরা দেখি একটা স্কুল। ছোট ছোট বাচ্চারা ক্লাসের জানালার পাশে ভিড় করে দাঁড়িয়ে আছে। সবাই জানালা দিয়ে উঁকি দিচ্ছে। ওরা দেখতে পাচ্ছে স্কুলের পাশের জঙ্গলের ধারে একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে। এই মেয়েটার নাম মারিয়াম। হ্যাঁ, সেই মারিয়াম যাকে আমরা গল্পের শুরুতে শিশু অবস্থায় দেখেছিলাম। এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। মারিয়াম যেন কারোর সাথে কথা বলছে। তার মুখ নড়ছে, হাত নড়ছে, কিন্তু দূরে জানালার ওপাশে লুকিয়ে থাকা বাচ্চারা কাউকে দেখতে পাচ্ছে না। এই দৃশ্য দেখে বাচ্চারা হাসাহাসি শুরু করে, ঠাট্টা করতে থাকে মারিয়ামকে নিয়ে। ঠিক তখনই হঠাৎ করে মারিয়াম উধাও হয়ে যায়। এক মুহূর্ত আগেও সেখানে সে দাঁড়িয়েছিল, পরের মুহূর্তে সেখানে কেউ নেই। বাচ্চারা অবাক হয়ে জানালার নিচে তাকায়, আর ঠিক তখনই মারিয়াম মাথা উঁচু করে ভয়ঙ্করভাবে তাকিয়ে ওদেরকে ভয় দেখায়। বাচ্চারা আতঙ্কে চিৎকার করে দৌড়ে পালিয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই মারিয়াম সহ সব বাচ্চাই ক্লাসরুমে বসে পড়াশোনা করছে। সবকিছু আবার স্বাভাবিক মনে হতে থাকে, কিন্তু ভয়টা এখনো থেকে যায়। ক্লাসরুমে মারিয়ামকে একজন শিক্ষিকা ইসলাম ধর্মের নবী ও রাসূলদের নিয়ে প্রশ্ন করেন। মারিয়াম চুপ করে থাকে, সে কোনো উত্তর দিতে পারছিল না। ঠিক তখনই তার কানের কাছে কেউ যেন ফিসফিস করে উত্তর বলে দেয়। আর সেই মুহূর্তেই মারিয়ামের গলা বদলে যায়। একটা অস্বাভাবিক ভয় ধরানো কণ্ঠে সে শিক্ষিকাকে উত্তর দেয়। শিক্ষিকা প্রথমে বিষয়টা সাধারণভাবেই নেয়, কিন্তু পরের মুহূর্তেই ক্লাসের পিছন থেকে একটা বাচ্চা শয়তানকে নিয়ে প্রশ্ন করে। এই প্রশ্ন শোনার সাথেই মারিয়ামের ভেতরে কিছু একটা প্রবলভাবে নড়েচড়ে বসে। তার গলা আরো ভারী, আরো ভয়ঙ্কর হয়ে যায়। ক্যামেরা ধীরে ধীরে মারিয়ামের পেছনের বেঞ্চের দিকে ঘুরে যায়। সেখানে আমরা ভয়ঙ্কর কিছু দেখতে পাই। একটা বাচ্চা পেন্সিল কাটারের ভেতর নিজের আঙ্গুল ঢুকিয়ে দেয়। ঘোরাতেই তার আঙ্গুল কেটে রক্তাক্ত হয়ে যায়। আরেকটা বাচ্চা নিজের চোখে কলমের পিন ঢুকিয়ে দেয়। আরেকজন নিজের মাথা লোহার সাথে আঘাত করে নিজেকে ঘায়েল করে। এই সব কিছু দেখে মারিয়াম চিৎকার করতে থাকে। এখানেই বোঝা যায় এই কাজগুলো মারিয়াম নিজে করছে না। তার ভেতরে থাকা একটা অজানা সত্তা অন্য বাচ্চাদের ওপর নিজের শক্তি প্রভাব ফেলছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে শিক্ষিকা আতঙ্কে চেঁচিয়ে ওঠে, আর স্কুলের কেয়ারটেকারকে ডেকে আনে। এই সময় দেখা যায় কিছু বাচ্চা পুরোপুরি অন্য কারো নিয়ন্ত্রণে, আর কিছু বাচ্চা ভয়ে পাথর হয়ে গেছে। এই ঘটনার পর থেকেই গল্পে একটা বড় মোড় আসে। আমরা দেখতে পাই মারিয়ামকে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। হুজুরের সামনে মারিয়ামকে বসিয়ে রাখা হলো। রুমের মধ্যে হুজুর দোয়া পড়তে শুরু করেন। পাশে আরও কিছু হুজুরের ছাত্র বসে আছে, তারাও দোয়া পড়ছে। মারিয়ামের মাও সেখানে উপস্থিত। কিছু সময় দোয়া পড়ার মধ্যে মারিয়াম হেসে ফেলে। সে সেখানে থাকা ছাত্রদের দিকে তাকায়, যেন কিছু দেখছে। হুজুর মারিয়ামের ভেতরে থাকা সত্তার দিকে প্রশ্ন করেন। সে বলে, তুমি কে? মারিয়ামের থেকে অস্বাভাবিক কণ্ঠে উত্তর আসে, আমি জন্মের পর থেকে সঙ্গে আছি। হুজুর আবার প্রশ্ন করেন, তোমার বংশ কি? মারিয়াম হেসে বলে, নরমান। এখানে বলে রাখি, নরমান এর মানে আগুনের ছোট ফুলকি বা এরকম কিছু একটা অংশ। তো নরমান এটা বলার সাথে সাথে হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে। তার ভঙ্গি ও দৃষ্টি এতটাই ভয়ঙ্কর যে সবাই চুপ হয়ে যায়। এরপর মারিয়াম সেখানে থাকা কিছু ছাত্রের কাছে চলে যায়, ছাত্রদের পবিত্র পানি খায় এবং মাথার উপরে ঢেলে দেয়। কিন্তু তবুও হুজুর ও ছাত্ররা শান্তভাবে দোয়া চালিয়ে যায়। শেষ পর্যন্ত হুজুর মারিয়ামের মুখের সামনে শক্তিশালী দোয়া পাঠ করলে
মারিয়াম চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। দেখতে লাগে যেন সব শান্ত হয়ে গেছে, কিন্তু রুমের বাতাস অস্বাভাবিকভাবে কেঁপে উঠতে থাকে। একজন ছাত্রের মুখ থেকে হঠাৎ রক্ত বের হতে থাকে, শেষ পর্যন্ত তার জিহ্বা বেরিয়ে আসে। পরবর্তী সিনে আমরা দেখি এক যুবতী মেয়ে রুমের জানালা খুলে বাইরে তাকাচ্ছে। আমরা বুঝতে পারি এটাই মারিয়াম। এখন সে বড় হয়ে গেছে। এখানে আমরা দেখি মারিয়াম একটা নীল রঙের ছোট বাক্স খুলে তার ভেতর থেকে একটা লকেট বের করে। এই লকেটটাই সে গলায় পরে নেয়। এই লকেটটা আসলে ওই হুজুর তাকে দিয়েছিল। এরপর বাইরে যাওয়ার জন্য মারিয়াম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করে। সব ঠিকঠাক করে সে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু ঠিক তখনই পাশে থাকা আয়নায় আমরা মারিয়ামের আরেকটা অবয়ব দেখতে পাই। এই অবয়বটা রেগে আছে, স্বাভাবিক নয়। এরপর সিন বদলে যায়। রাতে আমরা দেখি মারিয়াম ঘুমিয়ে আছে। হঠাৎ করে একটা ভয়ঙ্কর শয়তানি হাত মারিয়ামের গলার কাছে এগিয়ে আসে আর সেই লকেটটা ছিঁড়ে নিচে ফেলে দেয়। এই ঘটনাতেই মারিয়ামের ঘুম ভেঙে যায়। সে নিচে তাকিয়ে দেখে লকেটটা মেঝেতে পড়ে আছে। মারিয়াম লকেটটা তুলে নেয় আর হুজুরের দেওয়া ওই নীল বাক্সের ভেতর আবার রেখে দেয়। এরপর মারিয়াম রুমের জানালা খুলে দেয়। জানালার ওপাশে সে দেখতে পায় একজন ছেলে দাঁড়িয়ে প্রস্রাব করছে। প্রস্রাব শেষ করে ছেলেটা প্যান্ট পরে নেয়। এই দৃশ্য দেখে মারিয়াম রেগে যায়। ছেলেটা দৌড়ে পালিয়ে যায়। মারিয়াম ঘর থেকে বাইরে এসে দেখে ছেলেটা আবার প্রস্রাব করছে। ঠিক তখনই ছেলেটা মারিয়ামের দিকে হাসতে হাসতে এগিয়ে আসে, কিন্তু হঠাৎ করেই তার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। রক্তের সাথে সাথে তার জিহ্বা বেরিয়ে আসে। পাশ থেকে ছেলেটার মা ছেলেটাকে ধরতে এলে ছেলেটা নিজের মাকে ছুঁড়ে ফেলে দেয়। এখানেই বোঝা যায় ছেলেটা শয়তান জিনের নিয়ন্ত্রণে। হঠাৎ করে ছেলেটা পাশের শক্ত কাঠের দেয়ালে নিজের মাথা আঘাত করতে থাকে। একসময় ছেলেটা মারা যায়। এর পরের সিনে ছেলেটার জানাজা পড়ানো হয় আর তাকে কবর দেওয়া হয়। এখানে আমরা দেখতে পাই ছেলেটার মা সবকিছুর জন্য মারিয়ামকেই দোষ দেয়। এই কথাগুলো শুনে মারিয়াম ভেঙে পড়ে। এরপর মারিয়ামের মা তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ঠিক তখনই আরেকটা ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয়। আমরা দেখি ওই হুজুরের সামনে একটা বাচ্চা ভয়ঙ্কর কণ্ঠে বলছে, তুমি এখনো আমাকে চ্যালেঞ্জ করছো? আমি চাইলে মানুষও মারতে পারি। তবে এর উত্তরে হুজুর শান্তভাবে বলেন, আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষের মৃত্যু হয় না। শুধু মৃত্যু নয়, কোনো কিছুই হয় না। গল্পের সিন বদলাতেই আমরা দেখি মারিয়াম সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে। তার চোখে ক্লান্তি, মুখে অসহ্য যন্ত্রণা। ঠিক তখনই তার মা সেখানে চলে আসে। এখানে আমরা বুঝতে পারি মারিয়াম নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, কারণ তার জন্যই সেই জিন এক ছেলেকে মেরে ফেলেছে। শুধু তাই না, ছোট থেকে বড় হতে হতে এই জিনের কারণে আরো অনেক মানুষ মারা গেছে। এই অপরাধবোধ মারিয়ামের পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। ঠিক সেই সময় হুজুর সেখানে এসে হাজির হন। তিনি মারিয়ামকে বোঝান, নিজেকে শেষ করে দিলে হয়তো কিছু সময়ের জন্য এই গ্রামের মানুষ বেঁচে যাবে, কিন্তু এরপর ওই জিন রাগে উন্মাদ হয়ে এই পুরো এলাকা ধ্বংস করে দিতে পারে। তাই হুজুর বলেন, নিজেকে শেষ করো না, আমি এর একটা উপায় খুঁজছি। এরপর আমরা দেখি হুজুর মসজিদে ফিরে এসে নামাজ আদায় করছেন। নামাজ চলাকালীন তার পিছনে থেকে পর্দার আড়ালে একজন নারীর ছায়া দেখা যায়। হুজুর নামাজ শেষ করে পেছনে ঘুরে বলেন, তুমি কে? ঠিক তখনই ছায়াটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়, আর সেই ছায়ার ভেতরে আমরা মারিয়ামকে ভৌতিক অবস্থায় দেখতে পাই। হুজুর সামনে ঘুরতেই মারিয়াম সরাসরি তার সামনে এসে দাঁড়ায়। চারপাশে আলো হঠাৎ জ্বলতে নিভতে শুরু করে। পর মারিয়ামের ভেতরে থাকা সত্তা ভয়ঙ্কর কণ্ঠে হুজুরকে বলে, তোমার কি মনে হয় তুমি কি সত্যি ভাবছো এই শরীর থেকে আমাকে আলাদা করা যাবে? এরপর মারিয়াম ঘুম থেকে ওঠে। আমরা দেখি একটা কবর। কবরের ভেতরে একটা লাশ। লাশের পাশে দাঁড়িয়ে এক তরুণ দীর্ঘ চেহারার আলেম আজান দিচ্ছেন। কবরের ওপরে দাঁড়িয়ে মারিয়াম কান্না করছে। এই কান্না শুধু ভয় থেকে না, সে এখন বিশ্বাস করে এই মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। তার মুখের দিকে তাকালেই বোঝা যায় মারিয়াম পুরোপুরি ভেঙে পড়েছে। এর পরের দৃশ্য বদলায়। সমুদ্রের ধারে মারিয়াম ধীরে ধীরে পানির দিকে এগোচ্ছে, যেন নিজেকে হারিয়ে ফেলতে চায়। পেছন থেকে দৌড়ে আসছে সেই তরুণ আলেম। ঠিক শেষ মুহূর্তে সে মারিয়ামকে ধরে ফেলে, কিন্তু তখনই বোঝা যায় এটা আর আগের মারিয়াম না। তার চোখ, মুখের অভিব্যক্তি সবকিছু বলে দেয় তার ভেতরে অন্য কেউ আছে। মারিয়ামের কণ্ঠে জিন কথা বলে, তুমি সেই বুড়ো হুজুরের মতো কিছুই না, তুমি এখনো বাচ্চা। তোমার গুরু আমার সঙ্গে পারেনি, আর তুমি কি মনে করো পারবে? তরুণ আলেম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আমি তোমার সাথে যুদ্ধ করব। আমি চাই না এই মেয়ের কোনো ক্ষতি হোক। এরপর সে মারিয়ামের কপালে হাত রাখে এবং গভীর মনোযোগে শক্তিশালী দোয়া পড়তে শুরু করে। দোয়ার শব্দ বাড়তেই থাকে, আর ঠিক তখনই জিন মারিয়ামের শরীর ছেড়ে চলে যায়। মারিয়াম অজ্ঞান হয়ে পড়ে। তরুণ আলেম তাকে কোলে তুলে তার মায়ের কাছে নিয়ে আসে,
কিছুদিন পর মারিয়াম ঘরে নামাজ পড়তে শুরু করে, কিন্তু হঠাৎ এক অদৃশ্য শক্তি তার জায়নামাজ টেনে নেয় এবং তাকে নামাজ থেকে ছিটকে ফেলে। সংঘর্ষ এখনো শেষ হয়নি। এরপর আমরা দেখি বৃদ্ধ হুজুরের কবরের পাশে বসে তরুণ আলেম একটি চিঠি পড়ছে। চিঠিতে লেখা, তুমি তোমার সব শক্তি দিয়ে এই জিন থেকে মারিয়ামকে আলাদা করো, আমি জানি তুমি পারবে। চিঠি পড়া শেষ করে তরুণ আলেম কবরের দিকে তাকিয়ে বলে, আপনি এই দায়িত্ব আমার ওপর দিয়ে গেছেন, আমি আমার পুরো শক্তি দিয়ে চেষ্টা করব। কিছুদিন পর আমরা দেখি মারিয়াম রুমে বসে তাসবিহ পাঠ করছে। তার মা তাকে দেখে খুশি হন আর কিছুটা শান্তি বোধ করে। মনে হয় এবার সব ঠিকঠাক হচ্ছে। মারিয়ামের মা বাড়ির দরজা দিয়ে বের হন। রাস্তায় কিছু মহিলারা মাছ ভাগাভাগি করছে। এমন সময় আমরা দেখতে পাই তরুণ আলেম ধীরে ধীরে মারিয়ামের বাড়িতে ঢুকছে। মহিলারা সন্দেহ করে ঘরে ঢুকে দেখার চেষ্টা করে, কিন্তু ঘরে কেউ নেই, মারিয়ামও দেখা যাচ্ছে না। হঠাৎ রুমের দরজা ও জানালা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। মহিলাদের পিছে থেকে রুমের এক কোণ থেকে মারিয়ামকে দেখা যায়। সে হাসছে অস্বাভাবিকভাবে, ভয়ঙ্কর হাসি। ঠিক তখন দুই মহিলার মুখ থেকে কালো রক্ত বের হতে শুরু করে। পাশের অন্য মহিলা এগোতে চাইলে কালো কাপড় পরে থাকা একটি অদৃশ্য হাত তাকে ধাক্কা দেয়। মহিলাটি জানালার সাথে লেগে পড়ে আর সেখানে রক্ত বের হয়ে মারা যায়। এরপর আমরা দেখি মারিয়াম বাড়িতে প্রবেশ করে। সে ভয়ে চুপচাপ বসে কান্না করছে। এই ভয়ঙ্কর ঘটনা গ্রামের মানুষ জানার সঙ্গে সঙ্গে মারিয়ামের বাড়িতে বিশৃঙ্খলা শুরু করে। ঢিল, জুতো, পাটকেল সবকিছু ছুরির মতো বাড়ির দিকে ছুটছে। মারিয়ামের মা সবকিছু সামলানোর চেষ্টা করছেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ঠিক সেই সময় তরুণ আলেম চলে আসে এবং পরিবেশকে শান্ত করে। তার উপস্থিতি দেখেই গ্রামবাসীরা ধীরে ধীরে হঠাৎ শান্ত হয়ে আসে। কিছুদিন পর আমরা দেখি সন্ধ্যার সময় মারিয়াম অজু শেষ করে বাথরুম থেকে বেরিয়ে দেয়ালে ঝোলানো বোরখা আর হিজাব নিতে যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে বাথরুমের আলো নিভে যায়। অস্বাভাবিকভাবে এই ঘটনায় মারিয়াম থমকে যায়। চারপাশে তাকাতেই তার মনে হয় পেছন থেকে যেন কেউ এগিয়ে আসছে। সে ঘুরে দাঁড়ানোর আগেই এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায় বাথরুমের ভেতর। চোখের পলকে সে উধাও হয়ে যায়। অন্যদিকে মসজিদে নামাজের প্রস্তুতি চলছে। তরুণ হুজুর ও অন্যান্য আলেমরা দাঁড়িয়ে আছেন। পর্দার পেছনে বসে আছেন গ্রামের নারীরা। সেখানেই দেখা যায় মারিয়ামের মা। তিনি অপেক্ষা করছেন, মারিয়াম এখনো এসে পৌঁছায়নি। সময় পেরিয়ে যায়, কিন্তু মারিয়ামের দেখা নেই। উদ্বিগ্ন হয়ে তার মা বাড়িতে ফিরে যান। বাড়ির ভেতরে কোথাও মারিয়াম নেই। শুধু বাথরুমের দেয়ালে ঝোলানো বোরকা আর হিজাব দেখে তিনি বুঝে যান কিছু একটা ভয়ঙ্কর ঘটে গেছে। তিনি দৌড়ে মসজিদে ফিরে এসে তরুণ হুজুরকে সব জানান। হুজুর তাকে আশ্বাস দেন এবং আলেমদের নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেন। এরপর গল্পের দৃশ্য বদলে যায়। আমরা দেখি মারিয়াম রয়েছে এক অজানা জগতে। চারদিকে লাল আলো, অস্বাভাবিক পরিবেশ। এটা যেন আমাদের দুনিয়া নয়। সে চোখ খুলে চারপাশে বোঝার চেষ্টা করে। একদিকে হাঁটতে শুরু করতেই হঠাৎ গাছের শিকড় পা আটকে সে পড়ে যায়। মাথা তুলে তাকাতেই তার সামনে দাঁড়িয়ে এক লম্বা অবয়ব, সাদা কাপড়ে ঢাকা এক জিন। ভয়ে মারিয়াম নড়তে পারে না। জিনটি শান্ত কণ্ঠে বলে, তুমি কেন আমাকে অস্বীকার করছো? আমি তো শুরু থেকেই তোমার ভালো চেয়েছি, সব সময় তোমার পাশে ছিলাম। একই সময় মসজিদে তরুণ হুজুর ও আলেমরা দোয়া পাঠ শুরু করেন। তারা একে অপরের হাত ধরে সমষ্টি তৈরি করেন। হঠাৎ চারপাশের কাচের বোতল ভেঙে যায়, বাতাসের গতিবেগ বেড়ে যায়। দোয়ার তীব্রতায় আশপাশের কিছু মানুষের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এমনকি তরুণ হুজুরের মুখ দিয়েও রক্ত ঝরতে থাকে। তবু তিনি থামেন না, নিজের শেষ শক্তিটুকু দিয়ে দোয়া পাঠ চালিয়ে যান। অন্য জগতে জিনটি মারিয়ামের খুব কাছে এসে বলে, আমি তোমাকে নিতে এসেছি, চলো। ঠিক তখনই মারিয়াম তার কানে দোয়ার আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে মসজিদে তার জন্য দোয়া পড়া হচ্ছে। মারিয়াম নিজেও সেই দোয়া পড়তে শুরু করে। এর সাথে সাথেই জিনটি দুর্বল হয়ে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় দোয়া শেষ করে ক্লান্ত তরুণ হুজুর চারপাশ তাকাচ্ছেন। ক্যামেরা মসজিদের দরজার দিকে গেলে আমরা দূরে দেখতে পাই ক্লান্ত মারিয়াম ধীরে ধীরে মসজিদের দিকে এগিয়ে আসছে। তার মা তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরেন। ভয়, কষ্ট আর অন্ধকারের পর মারিয়াম অবশেষে ফিরে এসেছে। এভাবেই শেষ হলো মারিয়ামের ভয়ঙ্কর লড়াই। অন্ধকারের শক্তি দুর্বল হয়ে গেছে আর সে ফিরে এসেছে নিজের জীবনে। কিন্তু মনে রাখুন, ভয় সবসময় পাশ কাটিয়ে যায় না। শুধু সাহস, বিশ্বাস তাকে পরাজিত করতে পারে। আপনি যদি এই গল্পে রোমাঞ্চ অনুভব করে থাকেন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কি কখনো এমন ভয়ের সম্মুখীন হয়েছেন। ধন্যবাদ এবং সতর্ক থাকুন, অন্ধকার সবসময় কাছে থাকে।